হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনার সবাই ভালো আছেন। প্রিভিউতে এইমাত্র যে আপনি ভিডিওটি দেখতে পেলেন, এই ভিডিওটি বর্তমানে ইনস্টাগ্রামে খুবই ট্রেন্ডে রয়েছে। আপনি কিভাবে এডিটিং করবেন সেটাই আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, একটু স্কিপ না করে। আর ভিডিওর মধ্যে যা যা ম্যাটেরিয়াল ইউজ করবো সব কিছুর লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওখান থেকে আপনি ম্যাটেরিয়ালগুলো ডাউনলোড করে ইজিলি ইউজ করতে পারেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। অলরেডি গাইস, আপনি চলে আসবেন মোবাইল স্ক্রিনে আসার পর আপনি গুগল প্লে স্টোর থেকে যে কোনো একটা আপনি ভিপিএনকে ডাউনলোড করে আপনি ভিপিএনটাকে কানেক্ট করে নেবেন। ভিপিএনটাকে কানেক্ট করে নেওয়ার পর আপনি ক্যাপকাট অ্যাপটাকে ওপেন করে নেবেন। ক্যাপকাট অ্যাপটাকে ওপেন করে নেওয়ার পর এই ধরনের ইন্টারফেস হবে। উপরে আপনি নিউ প্রজেক্ট বলে একটা অপশন দেখবেন। নিউ প্রজেক্ট অপশনের মধ্যে আপনি ক্লিক করবেন। নিউ প্রজেক্ট অপশনের মধ্যে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনাকে আগে সবার প্রথমে 4টা ভিডিও ক্লিপ অ্যাড করে নেবেন। সো এরকম করে আপনাকে 4টা ভিডিও ক্লিপ কিন্তু অ্যাড করে নিতে হবে। সো অ্যাড করে নেওয়ার পর আপনি ভিডিও শেষে একটা ক্যাপকাটের ব্ল্যাক ওয়াটারমার্ক দেখবেন, এটাকে আপনি ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর এবার আপনি আপনার ভিডিওর মধ্যে যে কোনো অডিও থাকে সবার প্রথমে আপনি এটাকে মিউট করে নেবেন। মিউট করে নেওয়ার পর এবার আপনি নিচে আপনি ওভারলে বলে একটা অপশন আছে, ওভারলের মধ্যে আপনি ক্লিক করে দেন। ওভারলের মধ্যে ক্লিক করে দেওয়ার অ্যাড ওভারলে, এটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন। অ্যাড ওভারলের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এই ভিডিওটাকে সিলেক্ট করবেন। ভিডিওটাকে সিলেক্ট করে নেওয়ার নিচে অ্যাড বলে একটা অপশন আছে, এর মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার এটাকে আপনি 2 আঙ্গুল দিয়ে হালকা এরকম করে ছোটো করে নেবেন। সো ছোটো করে নেওয়ার পর আপনি এরকম করে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পর এটা দেখে থেকে কিন্তু আমরা এবার ভিডিওটা এডিটিং করব। সো দেখতে পাচ্ছ এখান থেকে ওই ভিডিওটা শেষ হয়ে গেছে। এবার আপনি এটাকে ধরে এটাকে আপনি হালকা ক্রপ করে নেবেন। সো এরকম করে আপনি হালকা এখান থেকে রেখে দেবেন। রেখে দেওয়ার পর বাকি যে আপনার পার্টটা আছে ওটাকে আপনি স্প্লিট করে নেবেন। সো স্প্লিট করে নেওয়ার পর আপনি ডিলিট করে দেন। ডিলিট করে দেওয়ার পর এবার আপনি আবার দ্বিতীয় ক্লিপটাকে দেখে নেবেন, যেখান থেকে আছে ওখান থেকে আপনি রেখে দেবেন। সো দেখতে পাচ্ছ দ্বিতীয় ক্লিপটা এখান থেকে আছে। এবার আপনি এই ভিডিওটার মধ্যে ক্লিক করে দেবেন, স্প্লিট করে নেবেন। স্প্লিট করে নেওয়ার পর বাকি পার্টটাকে আপনি ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর এবার আপনি 3 নম্বর ক্লিপটাকে দেখে নেবেন। সো 3 নম্বর ক্লিপটা যেখান থেকে আছে ওখান থেকে আপনি রেখে দেবেন। সো দেখতে পাচ্ছ এখান থেকে আমার 3 নম্বর ক্লিপটা আছে। সো আমি এবার বাকিটাকে ডিলিট করে দেবো। সো ডিলিট করার জন্য আপনি ভিডিওর মধ্যে ক্লিক করেন। ভিডিওর মধ্যে ক্লিক করে দেওয়ার পর নিচে স্প্লিট, এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনি এই ভিডিওটাকে ডিলিট করে দেবেন। সো ডিলিট করে দেওয়ার পর এবার আপনি 4 নম্বর ভিডিওটাকে দেখে নেবেন। 4 নম্বর ভিডিওটা আপনার যেখান থেকে আছে ওখান থেকে আপনি রেখে দেবেন। সো আমি এখান থেকে রেখে দিচ্ছি। সো রেখে দেওয়ার পর এটাকে এবার আপনি নিচে ভিডিওটার মধ্যে আপনি ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার পর এদিকে আপনি টুলসগুলো একটু সরিয়ে নিয়ে আসবেন। সো সরিয়ে নিয়ে আসার পর নিচে আপনি এক্সট্রা অডিও বলে একটা অপশন আছে, এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এবার আপনি ব্যাক করে নেবেন। সো ব্যাক করে নেওয়ার পর এটার মধ্যে ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার এবার আপনি ভিডিওটার মধ্যে ক্লিক করে দেবেন। ভিডিওটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এবার আপনাকে ভিডিওটা ডিলিট করে নেবেন। সো ভিডিওটাকে ডিলিট করে নেওয়ার পর এবার আপনি চলে যাবেন ভিডিওর প্রথমে আসার পর এখান থেকে আপনি নিচে অ্যাড ওভারলে বলে একটা অপশন আছে, অ্যাড ওভারলের মধ্যে আপনি ক্লিক করেন। অ্যাড ওভারলের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি সবার প্রথমে এই ভিডিও ক্লিপটাকে আপনি অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর নিচে অ্যাড বলে একটা অপশন আছে, অ্যাডের মধ্যে আপনি ক্লিক করবেন। অ্যাডের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এটাকে আপনি হালকা এরকম করে ছোটো করে নেবেন। সো ছোটো করে নেওয়ার পর টুলসগুলো একটু এদিকে আপনি সরিয়ে নিয়ে আসবেন। সরিয়ে নিয়ে আসার পর এখান থেকে আপনি রিমুভ বিজি, এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি ক্রোমা কি, এটার মধ্যে ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার এই সার্কেলটাকে ধরে আপনি এখানে রেখে দেবেন। সো রেখে দেওয়ার পর এটাকে আপনি ইন্টেন্সিটি এটাকে আপনি হালকা বাড়িয়ে নেবেন। বাড়িয়ে নেওয়ার পর উপরে টিকমার্ক আছে, টিকমার্কের মধ্যে আপনি ক্লিক করেন। টিকমার্কের মধ্যে ক্লিক করে দেওয়া এটাকে আপনি যেখানে রাখতে চান ওখানে আপনি রেখে দেবেন। আপনি আপনার মতো অ্যাডজাস্ট করে ছোটো বড়ো করে নেবেন। সো আমি এখান থেকে রেখে দিচ্ছি। সো রেখে দেওয়ার পর এখান থেকে একবার আপনি চালিয়ে রেখে নেবেন। সো আমার এটাকে আরেকটু ছোটো করে নিচ্ছি। সো ছোটো করে নেওয়ার পর এবার আপনি এখানে চলে আসবেন। এখানে আসার পর বাকি যে পার্টটা আছে এটাকে আপনি এবার স্প্লিট করে নেবেন। স্প্লিট করে নেওয়ার পর আপনি এটাকে ডিলিট করে দেন। ডিলিট করে দেওয়ার পর এবার আপনি আবার অ্যাড ওভারলের মধ্যে আপনি ক্লিক করে দিন। অ্যাড ওভারলের মধ্যে ক্লিক করতে দেওয়ার পর এখান থেকে আপনাকে এবার এই ভিডিওটাকে ক্লিপটাকে আপনি অ্যাড করে নেবেন। সো এটাকে অ্যাড করে নেওয়ার পর নিচে অ্যাড বলে একটা অপশন আছে, এটার মধ্যে আপনি ক্লিক করে দিন। অ্যাড করে নেওয়ার পর আপনি এবার টুলসগুলো একটু এদিকে সরিয়ে নিয়ে আসবেন। সরিয়ে নিয়ে আসার পর এখান থেকে আপনি রিমুভ বিজি, এটার মধ্যে ক্লিক করে দিন। এটার মধ্যে ক্লিক করে দেওয়া ক্রোমা কি, এটার মধ্যে আপনি ক্লিক করে দিন। ক্রোমাকির মধ্যে ক্লিক করে দেওয়ার পর এই সার্কেলটাকে ধরে আপনি গ্রিন স্ক্রিনের মধ্যে নিয়ে আসবেন। এখান থেকে আপনি ইন্টেন্সিটি এটাকে আপনি হালকা বাড়িয়ে দেবেন। বাড়িয়ে দেওয়ার পর এখান থেকে আপনি টিকমার্কের মধ্যে ক্লিক করেন। টিকমার্কের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এটাকে ছোটো করে নেবেন। ছোটো করে নেওয়ার পর এখান থেকে আপনি এটাকে দূরে বসিয়ে নেবেন। সো বসিয়ে নেওয়ার পর এবার আপনি এখান থেকে দেখে নেবেন। সো যেখান থেকে আছে এখানে আপনি রেখে দেবেন। রেখে দেওয়ার পর এবার আপনি বাকি পার্টটাকে ডিলিট করে দেবেন। বাকি পার্টটাকে ডিলিট করার জন্য এখানে আপনি স্প্লিট, এটার মধ্যে ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর এটাকে আপনি ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর এবার আপনাকে অ্যাড ওভারলে আবার ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে এই ভিডিওটাকে সিলেক্ট করে নেবেন। ভিডিওটাকে সিলেক্ট করে নেওয়ার পর নিচে অ্যাড বলে একটা অপশন আছে, এটার মধ্যে আপনি ক্লিক করেন। অ্যাডের মধ্যে ক্লিক করে দেওয়ার পর টুলসগুলো একটু এদিকে সরিয়ে নিয়ে আসবেন। সো সরিয়ে নিয়ে আসার পর এখান থেকে আপনি রিমুভ বিজি, এটার মধ্যে আপনি ক্লিক করে দিন। এটার মধ্যে ক্লিক করে দেওয়া ক্রোমা কি, এটার মধ্যে ক্লিক করে দিন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার এই সার্কেলটাকে ধরে আপনি গ্রিন স্ক্রিনের মধ্যে নিয়ে আসবেন। গ্রিন স্ক্রিনের মধ্যে নিয়ে আসার পর এখান থেকে আপনি ইন্টেন্সিটি এটাকে আপনি হালকা বাড়িয়ে দেবেন। বাড়িয়ে দেওয়ার পর এখানে টিকমার্ক আছে, টিকমার্কের মধ্যে আপনি ক্লিক করেন। টিকমার্কের মধ্যে ক্লিক করে দেওয়ার এটাকে আপনি ছোটো করে নেবেন। ছোটো করে নেওয়ার পর আপনি এখান থেকে এরকম করে হালকা একটু বসিয়ে নেন। সো বসিয়ে নেওয়ার পর এবার আপনাকে এখান থেকে বাকি পার্টটাকে আপনি ডিলিট করে দিন। ডিলিট করার জন্য আপনি ভিডিওর মধ্যে ক্লিক করে দিন। স্প্লিট, এটার মধ্যে ক্লিক করে দেবো এই বাকি পার্টটাকে আপনি ডিলিট করে দেবেন। সো ডিলিট করার জন্য আবার আপনি অ্যাড ওভারলে, এটার মধ্যে আপনি ক্লিক করে দিন।
এটার মধ্যে ক্লিক করে দেওয়ার এবার আপনাকে এই ভিডিওটা ক্লিপটা আপনি অ্যাড করবেন। অ্যাড করার জন্য নিচে অ্যাড বলে একটা অপশন আছে, এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করতে হবে, এখান থেকে আপনি এখানে চলে আসবেন। সো এখান থেকে আসার পর এটাকে আপনি হালকা বাড়িয়ে দেবেন। টুলসগুলো একটু এদিকে সরিয়ে নিয়ে আসবেন। সরিয়ে নিয়ে আসার পর রিমুভ বিজি এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর ক্রোমা কি এটার মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর সার্কেলটাকে ধরে আপনি এখানে রেখে দেবেন। সো রেখে দেওয়ার পর ইন্টেন্সিটি এটাকে আপনি হালকা বাড়িয়ে দেবেন। বাড়িয়ে দেওয়ার পর উপরে টিকমার্ক আছে, টিকমার্কের মধ্যে আপনি ক্লিক করেন। টিকমার্কের মধ্যে ক্লিক করে এটাকে আপনি হালকা ছোটো করে নেবেন। ছোটো করে নেওয়ার পর এখান থেকে আপনি আপনার ভিডিও অনুযায়ী এটাকে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। সো অ্যাডজাস্ট করে নেওয়ার পর এবার আপনি চলে আসবেন ভিডিও শেষে। সো ভিডিও শেষে আপনার ভিডিওটা যেখান থেকে আছে ওখান থেকে আপনি রেখে দেবেন। রেখে দেওয়ার পর বাকি পার্টটাকে আপনি ডিলিট করে দেবেন। ডিলিট করার জন্য এখান থেকে আপনি ভিডিওর মধ্যে ক্লিক করেন। স্প্লিট এটার মধ্যে ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করতে পর ডিলিট এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক দেওয়ার পর এবার আপনি চলে আসবেন ভিডিওর প্রথমেই আসার পর এবার আপনি আপনার ভিডিওটার মধ্যে আপনি ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি হালকা একটু কালার গ্রেডিং করে নেবেন। সো কালার গ্রেডিং করার জন্য এখান থেকে আপনি অ্যাডজাস্টের মধ্যে চলে আসবেন। অ্যাডজাস্টের মধ্যে আসার পর এখান থেকে আপনার ভিডিওর মধ্যে যে ব্রাইটনেস কম থাকে তাহলে আপনি ব্রাইটনেসটাকে সিলেক্ট করে এটাকে আপনি হালকা বাড়িয়ে দেবেন। বাড়িয়ে দেওয়ার পর এখান থেকে আপনি কন্ট্রাস্ট এটার মধ্যে ক্লিক করে দেবো, এটাকে হালকা বাড়িয়ে দেবেন। বাড়িয়ে দেওয়ার পর সিচুয়েশন এটাকে আপনি হালকা বাড়িয়ে দেবেন। সো বাড়িয়ে দেওয়ার পর এবার আপনি চলে আসবেন এখানে আসার পর HSL এটার মধ্যে আপনি ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আপনার ভিডিও অনুযায়ী আপনি এখান থেকে কালার গ্রেডিং করে নেবেন। আমি এখান থেকে কালার গ্রেডিং করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো কালার গ্রেডিং করে নেওয়ার পর উপরে টিকমার্ক আছে, টিকমার্কের মধ্যে আপনি ক্লিক করেন। টিকমার্কের মধ্যে ক্লিক করতে হবে, নিচে আপনি দেখুন অ্যাপ্লাই টু অল এটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন। এটার মধ্যে ক্লিক করতে হবে, টিকমার্কের মধ্যে আপনি ক্লিক করে দেবেন। টিকমার্কের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এবার আপনি এখান থেকে ব্যাক করেন। ব্যাক করে দেওয়ার পর এখান থেকে আপনি নিচে ইফেক্ট বলে একটা অপশন আছে, ইফেক্টের মধ্যে আপনি ক্লিক করে দেবেন। ইফেক্টের মধ্যে ক্লিক করে দেওয়ার পর ভিডিও ইফেক্ট এটার মধ্যে আপনি ক্লিক করে দেন। এখান থেকে নিচে আপনি ট্রেন্ডিংয়ের মধ্যে চলে আসবেন। ট্রেন্ডিংয়ের মধ্যে আসার পর এখান থেকে আপনি ড্রিমি গ্লো বলে একটা ইফেক্ট আছে, এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আবার আপনি এটার মধ্যে ক্লিক করে দেবেন। এখান থেকে ক্লিক করে দেওয়ার পর আপনি আপনার মতো করে গ্লোটাকে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পর নিচে আপনি রেঞ্জ এটার মধ্যে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পর তারপরে এখান থেকে সাইজ আছে, তারপরে এখানে কালার আছে। সো আমি এখান থেকে এটাকে রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর উপরে টিকমার্ক আছে, টিকমার্কের মধ্যে আপনি ক্লিক করেন। টিকমার্কের মধ্যে ক্লিক করে দেওয়ার ইফেক্টটাকে ধরে আপনার ভিডিও যেখান থেকে আছে ওখান থেকে আপনি এখানে রেখে দেবেন। সো রেখে দেওয়ার পর এখান থেকে আপনার ভিডিওটা অলরেডি তৈরি হয়ে গেছে। সো চলো একটু তোমাদেরকে ভিডিওটা প্লে করে দেখিয়ে দিই ভিডিওটা কেমন হলো। সো দেখতে পাচ্ছ ভিডিওটা খুব সুন্দরভাবে এডিটিং হয়ে গেছে। এখন আপনি এই ভিডিওটাকে কীভাবে সেভ করে নেবেন, সেভ করার জন্য উপরে এক্সপোর্ট বলে একটা অপশন আছে, এক্সপোর্ট অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন। সো ফ্রেন্ডস শেষ আজকে ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সো দেখা হচ্ছে নেক্সট কোন ধামাকাদার ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন।